দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। মুকুল ফরেন জব ইনফরমেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মুকুল বলছি, নুরি শাহ ইন্টারন্যাশনাল অফিস থেকে, আইন নাম্বার 2602। আজকে যে টপিক আলোচনা করবো এই তাকামুল সার্টিফিকেট বিষয়ে, বিশেষ করে ক্লিনারের জন্য, মানে ক্লিনার ভিসার জন্য তাকামুল সার্টিফিকেটের জন্য আপডেট কী আছে এটা নিয়ে আলোচনা করব। সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন, এতে অনেক কিছু জানতে পারবেন যেটা আপনার কাজে লাগতে পারে। তো চলুন কথা আমার ভিডিও শুরু করা যায়। গতকালকে আমি যে ভিডিও করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে বিশেষ করে ক্লিনার ভিসার জন্য তাকামুল সার্টিফিকেট লাগবে না। এই তথ্যটি আমি গতকালকে 3 থেকে 4টি সোর্স থেকে পেয়েছিলাম। দুঃখের বিষয় হচ্ছে আজকে অ্যাম্বাসিতে যখন বই জমা দেওয়া হয়েছিল, আজকে অ্যাম্বাসি বই ফেরত দিয়েছে, স্ট্যাম্পিং দেয় নাই, বলছে যে তাকামুল সার্টিফিকেট লাগবে। তো এখানে আমারও বেশ কয়েকটি বই ছিল, এই বইগুলো সব রিটার্ন দিয়েছে। অ্যাম্বাসিতে বলা হয়েছে যে ক্লিয়ার ভিসার জন্য তাকামুল সার্টিফিকেট লাগবে। তো আসলে গতকালকে যে ভিডিওটা করেছিলাম, এই ভিডিও দেখে অনেক এজেন্সি থেকে আমাকে ফোন দিচ্ছে, দিয়ে এক ধরনের থ্রেট দিচ্ছে আর কি, যে আপনি এই তথ্যটা কোথায় পেয়েছেন। তো যাই হোক, এই জন্য ভিডিওটি করা। গতকালকে যে ভিডিও করেছিলাম আমি সেখানে বলেছিলাম যে ক্লিনার ভিসার জন্য তাকামুল সার্টিফিকেট লাগবে না, এটা আমি উল্লেখ করেছিলাম, কিন্তু কবে থেকে লাগবে না বা কবে থেকে কার্যকর হবে সেটাকে আমি কখনো বলি নাই। তো এই জন্য আজকে বিশেষ করে এই ভিডিওটি করা। তো এটা নিয়ে একটা অনেক রকম মিটিং হচ্ছে, চলমান আছে। বিশেষ করে ক্লিনারের জন্য যে আপনি তাকামুল সার্টিফিকেট করবেন, এই ওয়েবসাইট কিন্তু কোনো বাংলাদেশের যে 11টি যে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে যেখানে তাকামুল পরীক্ষার ব্যবস্থা আছে, কোনো সেন্টারে কিন্তু এই ক্লিনারের জন্য কোনো তাকামুল পরীক্ষার কোনো ব্যবস্থা নেই বা সার্টিফিকেট দেবে এইভাবে কোনো ওয়েবসাইটে কোনো লিঙ্ক দেওয়া নেই। এটা নিয়ে একদম বিভ্রান্ত সৃষ্টি হয়েছে যে অ্যাম্বাসিতে বলতেছে যে আপনারা তাকামুল সার্টিফিকেট দিয়ে ভিসা নেন, অথচ ক্লিনারের জন্য যে আপনি তাকামুল সার্টিফিকেট নেবেন এরকম কোনো পরীক্ষার কোনো ব্যবস্থাই নেই। এই তাকামুল পরীক্ষার কোনো ব্যবস্থাই নেই কোনো টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে। এটা খুবই একটা দুঃখজনক ব্যাপার। তো গতকালকে বিশেষ করে সন্ধ্যার পর সম্ভবত একটা মিটিং হয়েছিল, মানে এক্স্যাক্টলি সময় বলতে পারছি না, তবে গতকালকে একটা মিটিং হয়েছিল। এই মিটিংটি কীরকম আলোচনা হয়েছে সেটাই আমি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা দেখেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গতকালকে যে মিটিংটি হয়েছিল সেটার কিঞ্চিত একটু এখানে বিবরণী দেওয়া আছে। যেমন সৌদি অ্যাম্বাসিতে লেবার এবং ক্লিনার পেশায় তাকামুল সার্টিফিকেটের বিষয়ে অদ্য 22 জুন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বাইরা নেতৃবৃন্দের সহিত একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মাননীয় উপদেষ্টা মহোদয়, সচিব মহোদয়, বিএমইটির ডিজি মহোদয়, এডিজি মহোদয় এবং মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং তাকামুলের কর্মকর্তা উপস্থিত ছিলেন। বাইরার পক্ষে উপস্থিত ছিলেন মহাসচিব বীর মুক্তিযোদ্ধা জনাব আলী হায়দার চৌধুরী, সাবেক মহাসচিব কাজী মোহাম্মদ মফিজুর রহমান, সহসভাপতি জনাব নোমান চৌধুরী, সাবেক অর্থ সচিব জনাব মিজানুর রহমান এবং অর্থ সচিব বেলাল হোসেন মজুমদার ও সদস্য জনাব মোহাম্মদ খলিলুর রহমান। গত 19 জুন বৃহস্পতিবার এ বিষয়ে বাইরা মহাসচিবের নেতৃত্বে বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে মিটিং হয়েছিল। ওই মিটিংয়ের ধারাবাহিকতায় আজকে মিটিং অনুষ্ঠিত হয়, 22 জুন যেটা হয় সেটা তারিখ বলা হচ্ছে এখানে। মাননীয় উপদেষ্টা এবং সচিব মহোদয় যেটি জানিয়েছেন, বিষয়টি নিয়ে ওনারা গুরুত্ব সহকারে কাজ করছেন। তাকামুল সার্টিফিকেট ব্যতীত পূর্বের নিয়মে পাইপলাইনের ভিসাগুলি যাতে ইস্যু করেন সে বিষয়ে সৌদি অ্যাম্বাসিতে চিঠি দিবেন এবং মান্যবর রাষ্ট্রদূতের সঙ্গে ইতিমধ্যে মাননীয় উপদেষ্টা মহোদয় কথা হয়েছে। এই সপ্তাহে উভয়ের মধ্যে সাক্ষাতের ব্যবস্থা করবেন বলে মাননীয় উপদেষ্টা জানিয়েছেন। পাশাপাশি ট্রেনিং সেন্টারগুলির
পরিধি বৃদ্ধি করে তাকামুল সার্টিফিকেট যেন সহজ পদ্ধতিতে বিদেশগামী কর্মীরা সংগ্রহ করতে পারে সেই ব্যবস্থা করবেন। আশা করি আল্লাহর রহমতে শীঘ্রই একটা ভালো সিদ্ধান্ত আসবে ইনশাল্লাহ। তো এটা হচ্ছে গতকালকে যে মিটিং হয়েছিল সেটার নিউজ, এবং আজকে একটা মিটিং হয়েছে, মিটিংয়ের পর একটা সিদ্ধান্ত হয়েছে। আমি আবারও বলছি, এটা আমি শিওর না, আগামীকালকে যদি ভিসা হাতে পাওয়া যায় তবেই আমি একদম প্রমাণস্বরূপ আপনাদের আরেকটা ভিডিও পাঠাবো। আজকে যে সিদ্ধান্ত হয়েছে সেখানে বলা হয়েছে সৌদি আরবের তাকামুল সার্টিফিকেট ছাড়া আগামীকাল থেকে, মানে আজকে হচ্ছে 23 জুন, আগামীকাল থেকে মানে 24 জুন থেকে তাকামুল সার্টিফিকেট ছাড়া আগামীকাল থেকে ক্লিনার ভিসা দিবেন ইনশাল্লাহ। আজকে তাকামুল টিমের সাথে মিটিং শেষ করে এইমাত্র নিশ্চিত হয়ে আপনাদের অবগত করলাম। এটা আজকের নিউজ, কিন্তু আমি আবারও বলছি আমি একদম শিওর না যে আগামীকালকে যখন ভিসা হাতে পাবো একদম প্রুফ স্বরূপ আমি আপনাদের একটা ভিডিও দিব আগামীকালকে। তাহলে তাকামুল সার্টিফিকেট ছাড়া সৌদি আরবের ক্লিনার ভিসা দিবে কি না এ বিষয়ে এটুকুই আপডেট ছিল। গতকালকে আমি ভিডিওতে উল্লেখ করেছিলাম যে ক্লিনার ভিসার জন্য তাকামুল সার্টিফিকেট লাগবে না, কিন্তু আজকে অ্যাম্বাসিতে যেগুলো বই জমা গেছিলো অ্যাম্বাসি ভিসা দেয় নাই, বই সব রিটার্ন দিয়েছে। এবং আজকে নাকি আরেকটা মিটিং হয়েছে, মিটিং হওয়ার পরে সিদ্ধান্ত হয়েছে আগামীকাল থেকে নাকি ক্লিনার ভিসা দিবে তাকামুল সার্টিফিকেট ছাড়া। তবে আমি এখনও শিওর দিয়ে বলতে পারছি না, আগামীকালকে যখন ভিসা হাতে পাবো যে তাকামুল সার্টিফিকেট ছাড়া ভিসা স্ট্যাম্পিং হয়েছে আপনাদের প্রমাণস্বরূপ আমি আগামীকালকে আরেকটা ভিডিও আপলোড দিব। তাহলে এটুকুই আপডেট ছিল, আপনারা বিভ্রান্ত হবেন না। নিয়ে অনেক রকম মিটিং দরকার হচ্ছে, দেখা যাক এটা কী মানে কোন অবস্থায় গিয়ে দাঁড়ায়। এখানে ক্লিনারের জন্য যে তাকামুল সার্টিফিকেট লাগবে এটা বাংলাদেশের মধ্যে কোনো টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে এখন পর্যন্ত কোনো আপডেট নেই। এটা সত্য একটা খুবই দুঃখজনক একটা মানে ব্যাপার। তো আমি গতকালকে যে ভিডিও দিয়েছিলাম এটা কয়েকটা সোর্স থেকে তথ্য পেয়ে আমি ভিডিও করেছিলাম। তো আজকে যেহেতু ভিসা দেয় নাই, ব্যাপারটা আসলে একটু বিভ্রান্তকর হয়ে গেছে, এই জন্য ভিডিওটি করা। তাহলে এখন পর্যন্ত মানে তাকামুল সার্টিফিকেট ছাড়া ক্লিনার ভিসা দিবে কি না এখন পর্যন্ত শিওর না। আগামীকালকে যদি তাকামুল সার্টিফিকেট ছাড়া মানে ভিসা স্ট্যাম্পিং হয় আমি সেটার অবশ্যই প্রমাণস্বরূপ আপনাদের আরেকটা ভিডিও কালকে আপলোড দিয়ে দেখাবো। তাহলে আপাতত এটুকুই আপডেট যে তাকামুল সার্টিফিকেট ছাড়া ক্লিনার ভিসা সৌদি অ্যাম্বাসি ভিসা স্ট্যাম্পিং দিচ্ছে না। আজকে যেগুলো বই জমা গেছিলো তাকামুল সার্টিফিকেট ছাড়া, বিশেষ করে ক্লিনার ভিসা, এগুলো স্ট্যাম্পিং দেয় নাই, বই ফেরত দিয়েছে। এবং আজকে আরেকটা নিউজ পাইছি, মানে এটাও মানে শিওর না আমি, যে মিটিং নাকি হয়েছে, মিটিংয়ের পরে সিদ্ধান্ত হয়েছে যে আগামীকাল থেকে নাকি সার্টিফিকেট ছাড়া তাকামুল সার্টিফিকেট ছাড়া ভিসা স্ট্যাম্পিং দিবে। যদি ভিসা আমি হাতে পাই এবং যদি দিয়ে থাকে অবশ্যই সেই আপডেট আপনাদের জানিয়ে দেবো। তো মানে এটুকুই ছিল তাকামুল সার্টিফিকেট আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এরকম তথ্যমূলক ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে, সে প্রত্যাশায় আজকের ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।